আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন। মানুষদের মধ্যে আবার বিভিন্ন জাতি আছে। সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। বিনা চাওয়ায়, বিনা প্রার্থনায় আল্লাহ তাআলা সেই মুসলিম হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আর একজন মুসলমান হয়ে এই মুহূর্তে তার উপর যে করণীয় রয়েছে সেটা হলো জুম্মার নামাজ আদায়ে আসা। সেই করণকে পালনের লক্ষ্যে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা আল্লাহ তাআলার ঘরে সর্বাগ্রে আসবার বসবার তৌফিক দান করেছেন, এবং নামাজ আদায়ের পূর্বে দিনে আলোচনায় বসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার সুযোগটুকু যিনি আমাদেরকে করে দিয়েছেন, আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। মহাব্বতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ আর সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি আর কল্যাণ বর্ষিত হোক তার পরিজন সহ সমস্ত নেককার উম্মতদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানীয় উপস্থিতি, আজ 11ই শ্রাবণ, 19শে মুহররম এবং 26শে জুলাই 2024। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব, আর সেই বিষয়টি হলো আমাদের যৌবনকাল, আমাদের জীবন, বিশেষ করে আমাদের যৌবনকাল কিভাবে অতিবাহিত করা উচিত সেই সম্পর্কে আজকে আমরা কিছু আলোচনা শুনব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনের যতগুলি স্তর আছে সবগুলি স্তরের মধ্যে যৌবনকাল হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দের। শিশুকাল বলেন, কিশোরকাল বলেন, যৌবনকাল বলেন আর বৃদ্ধকাল বলেন, যতগুলি স্তর মানব জীবনে রয়েছে সব স্তরের মধ্যে যৌবনকাল হচ্ছে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পৃথিবীতে যত অন্যায়, অবিচার, অপকর্ম, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, সামাজিক অপরাধ, যত অন্যায় পৃথিবীর মধ্যে সংগঠিত হোক, সব কিছু এই যৌবনকালেই বেশি সংগঠিত মানুষ করে থাকে। এজন্য এক হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষকে ছাড় দিয়ে দিবেন। আজকে শিশুকালের কোনো হিসাব দিতে হবে না, বৃদ্ধকালের কোনো হিসাব দিতে হবে না, শুধু যৌবনকালটা কীভাবে ব্যয় করেছ সেই হিসাবটা দাও আর জান্নাতে চলে যাও। এই যৌবনকালটা মানুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ ইচ্ছা করলে এই যৌবনটাকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক পরিচালনা করে সে আল্লাহর মেহমান হতে পারে। পাশাপাশি একজন মানুষ যদি ইচ্ছা করে যে না, আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব, তাহলে সেও তার যৌবনটাকে অপব্যবহার করে সে এই জাহান্নামের উপযুক্ত হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, তবে ইসলামের ইতিহাস আমরা যারা পড়েছি আমরা দেখতে পাই যে ইসলামটা শক্তিশালী হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এই যুবকরাই যৌবনকালকে বেশি গুরুত্ব দিয়ে, বেশি কাজে লাগিয়ে ইসলামটাকে বেশি আমাদের জন্য শক্তিশালী করেছেন এই যুব সম্প্রদায়।
আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের জীবনের দিকে তাকাই, অনেক সাহাবী কিশোরকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আবার বেশিরভাগ সাহাবী যৌবনকালে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের জন্য পুরা জীবনটাকে কাজে লাগিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যৌবনকালকে মানুষের জীবনকে ইসলামের কাজে ব্যয় করার জন্যই পবিত্র কোরআনুল কারীমে সূরাতুস সফফাত সফ, এই সূরাতুস সফের 14 নম্বর আয়াতে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মারার জন্য চক্রান্ত করল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য তিনি একেবারে জীবন্ত অবস্থায় তাকে জমিন থেকে আসমানে তুলে নিলেন। যখন তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো, ঈসা, আল্লাহ তাআলা তোমাকে জীবন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেবেন, তখন ঈসা আলাইহিস সালাম তার কিছু হাওয়ারি অনুসারীদের কাছে বাড়িতে যেয়ে বললেন যে দেখো, আমাকে মারা এরূপ একটা ষড়যন্ত্র হচ্ছে, তো কাজেই তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমার আকৃতি ধারণ করে আমার স্থলে অবস্থান করবে এবং শাহাদাত বরণ করবে, বিনিময় হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমার মতোই মর্যাদা দান করবেন। ঈসা আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী একজন যুবক, একেবারে উঠতি বয়সে একজন যুবক দাঁড়িয়ে বললেন, আমি প্রস্তুত আছি আমার জীবনটাকে আল্লাহর রাহে ব্যয় করার জন্য। তখন ঈসা আলাইহিস সালাম ওই লোকটাকে ছোট দেখে বললেন যে তুমি বসো, তোমাকে দিয়ে হবে না, তুমি বসো। দ্বিতীয়বার আবার ঘোষণা দিলেন, কে আছো? দ্বিতীয়বার আবার ওই যুবকের সর্বাগ্রে হাত উত্তোলন করে বললেন যে আমি। তৃতীয়বার আবার বললেন যে কে আছো? তৃতীয়বার আবার এই উঠতি বয়সী যুবক হাত তুলে বললেন যে আমি প্রস্তুত আছি। ঈসা আলাইহিস সালাম সেই যুবকের আগ্রহ দেখে বললেন যে ঠিক আছে, তোমাকেই মনোনয়ন দেওয়া হলো। আর ঈসা আলাইহিস সালামের স্থলে তাকে বসিয়ে ঈসা আলাইহিস সালামের পূর্ণ আকৃতি তাকে দান করে ঈসা আলাইহিস সালামের স্থলে রেখে দেওয়া হলো। ইহুদিরা এসে তাকেই ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে হত্যা করে ফেলল। এদিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠিয়ে নিলেন। এই যে উঠিয়ে নেওয়া হলো, এরপরে বিভিন্ন লোকজন এসে বিভিন্ন মন্তব্য করতে লাগলো। কেউ এসে বলল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আমাদের ইলাহ, তিনি আসমানে চলে গেছেন। এদেরকে বলা হয় ইয়াকুবী সম্প্রদায়। আবার কেউ বলল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান, আল্লাহ তাআলা তার সন্তানকে আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার কেউ বললেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, আল্লাহ তাআলা তার বান্দাকে হেফাজত করার লক্ষ্যে প্রথম জমিন থেকে একবারে আসমানে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওইখানে সামান্য একটা হত্যাকে কেন্দ্র করে মানুষ কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কেউ ঈমানের পথে থাকলো, কেউ কুফরির পথ বেছে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই স্মরণ করিয়ে দিয়ে সূরাতুস সফের 14 নম্বর আয়াতে এইভাবে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা
লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, যেমনি ভাবে ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন তার হাওয়ারিদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসবে, কে আছো আল্লাহর দ্বীনের সাহায্য করবে। ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, তার অনুসারীরা বলল যে আমরাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাব। ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা, তাদের মধ্যে দুইটি দলে বিভক্ত হয়ে গেল, একটা দল হয়ে গেল ঈমানদার আর একটা দল হয়ে গেল অস্বীকারী। আল্লাহ বলছেন ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম, ওই সময় যারা ঈমানের পথে অবিচল ছিল, যারা বিশ্বাসী ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করলাম। ফাসবাহু যাহিরিন, আর আমার সাহায্য পেয়ে তারা বিজয়ী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইতিপূর্বে ইসলামের জন্য যারা কাজ করেছে, ইসলামের জন্য যারা কাজ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এর অনেক প্রমাণ কোরআন হাদিসে আমরা খুঁজে পাই, ইতিহাসে অনেক আমরা খুঁজে পাই। আমরা যেমনিভাবে বদরের যুদ্ধের কথা যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাই যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, পক্ষান্তরে বিধর্মীদের সংখ্যা ছিল 1000 এবং তারা ছিল সশস্ত্র আর মুসলমানরা ছিল নিরস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের 313 জন ঈমানদার ব্যক্তি, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কেবলমাত্র আল্লাহর উপর বিশ্বাস এবং ঈমানি শক্তি ছিল তাদের 100%। আর এই ঈমানি শক্তি তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যখন সাহায্য চেয়েছে, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে বদর যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমাদের সাহাবায়ে কেরামদের জীবন আর আমাদের জীবন কত পার্থক্য। তারা ছিলেন আইয়ামে জাহিলির যুগের বাসিন্দা। তারা কোথায় ছিলেন আর কোন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোন মর্যাদায় নিয়েছেন। আর আমরা জন্ম থেকে ইসলাম পেয়েছি, আমরা আমাদের পরিচয় মুসলিম বলে পরিচয় দিতে আমরা পছন্দ করি, কিন্তু আমাদের কাজকর্মগুলি যদি আমরা বাস্তবতার দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে আসলেই আমাদের যৌবনকাল যেভাবে ঈমানের পথে ইসলামের পথে যেভাবে কাটানো দরকার ছিল, আমরা সেভাবে কাটাচ্ছি না। অথচ এই যৌবনকালের এই জীবনের অনেক মূল্য। হযরত আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক একজন ব্যক্তিকে উপদেশ দিতে যেয়ে বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে যুবক, তুমি তোমার জীবনে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে অধিক মূল্যবান মনে করো, গনিমত মনে করো, খুব ভ্যালুয়েবল মনে করো। এর মধ্যে 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক যুবককে উপদেশ দিচ্ছেন যে তুমি তোমার জীবনে 5টি জিনিসকে অধিক মূল্যবান মনে করো। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসকে তোমার জীবনের জন্য অধিক মূল্যবান মনে করো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার বৃদ্ধকাল তোমার জীবনে আসার পূর্বেই তুমি তোমার এই যৌবনকালকে গুরুত্ব দাও। যদি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, হায়াত দান করেন, আমাদের সবাইকে কিন্তু একদিন বৃদ্ধকালে পৌঁছতে হবেই।
আর বৃদ্ধকালে আফসোসের কোনো সীমা থাকে না। যৌবনকালের পাপগুলি যখন বৃদ্ধকালে স্মরণ হয়, অনেক মানুষ দেখা যায় যে যৌবনকালে যে কত অন্যায় করেছে, কত অপকর্ম করেছে, বৃদ্ধকালে এসে হাত থেকে তসবিহ সরে না, জুব্বা গা থেকে সরে না, টুপি মাথা থেকে সরে না, সবসময় তসবিহ গুনতেই থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনকালের ইবাদত সবখানের জন্য আল্লাহ তাআলা সামঞ্জস্য করে দিবেন। যৌবনকালে যেভাবে আপনি ইবাদত করেছেন, বৃদ্ধকালে যদি আপনার সামর্থ্য না থাকার কারণে, শক্তি না থাকার কারণে যদি ইবাদতের পরিমাণ কমেও যায়, যৌবনকালের ইবাদতের কথা চিন্তা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার সাথে ওইটাকে একটা সমন্বয় করে দিবেন। অর্থাৎ যৌবনকালে যেই পরিমাণ ইবাদত করেছেন ওই পরিমাণ সওয়াব বৃদ্ধকালে ইবাদত করতে না পারলেও, যদিও একটু কমজোরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কমজোরি হলেও এইটার সাথে সামঞ্জস্য করে আল্লাহ তাআলা বৃদ্ধকালে এই সমপরিমাণ নেকি দিয়ে আপনার আমল নামাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই বৃদ্ধকালে আফসোস করার চেয়ে এখন যাদের যৌবন আছে, এই যৌবনকে এখনই কাজে লাগানো উচিত। তাহলে বৃদ্ধকালে আর আফসোস করতে হবে না, ওই সময় আর আফসোস করতে হবে না। লাইতা শাবাব ইয়াউদ, হাইরে যদি যৌবনকাল আবার ফিরে পেতাম, কত ভালো কাজ করতে পারতাম, কত অন্যায় কাজ থেকে বাঁচতে পারতাম। আজকে তো ইচ্ছা করলেও আমার শরীরে শক্তি নাই একটা অন্যায় করার। আজকে তো আমার সেই যৌবনকালে কি সুন্দর চেহারা ছিল, কি সুন্দর শক্তি ছিল আমার শরীরে, কিন্তু আজকে তো আমার শরীরের এই চামড়াগুলি শুকাই গেছে, গুছিয়ে গেছে। আজকে তো আমার শরীরে যৌবনকালে আমার একার শক্তিতে 2-4-5 জন আমার কাছে আসার মতো সাহস দেখাতো না, কিন্তু আজকে তো আমি লাঠি ভর দিয়ে ছাড়া আমি হাঁটতে পারছি না। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই রকম যৌবনকালে আমাদের সবাইকে একদিন পদার্পণ করতেই হবে। এই যৌবনকাল যেভাবে আমি অতিবাহিত করছি, যদি আল্লাহর সন্তুষ্ট মোতাবেক যৌবনকালকে অতিবাহিত করতে পারি, বৃদ্ধকালে আমাদের এতটা আফসোস করতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে প্রথম বলছেন যে তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকালকে তুমি মূল্যবান মনে করো। এরপরে বলছেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিকা, তোমার অসুস্থতা আসার আগে তুমি যে সুস্থ আছো, এই সুস্থতাটাকে তুমি মূল্যবান মনে করো এবং মূল্যবান মনে করে এই সুস্থটাকে কাজে লাগাও। মনে রেখো, সুস্থ অবস্থায় তুমি যেই পরিমাণ ইবাদত করবে, যদি অসুস্থ হয়ে যাও ওই পরিমাণ ইবাদত তুমি করতে নাও পারো, এরপরেও সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করেছো সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দারিদ্রতা আসার পূর্বেই তোমার সচ্ছলতাকে তুমি গনিমত মনে করো। মনে রেখো, মানুষের জীবনে সবসময় সচ্ছল থাকে না, কখনো অসচ্ছলতাও মানুষের জীবনে দেখা দিতে পারে। এই যে আমরা দেখেছি কোভিড-19 যখন আসলো, কত সচ্ছল মানুষকেও দেখেছি অসচ্ছল হয়ে গিয়েছে, কত ধনী ব্যক্তি দেখেছি দরিদ্র হয়ে গিয়েছে। এই যে কয়েকদিন কারফিউ হয়ে গেল আমাদের বাংলাদেশে, আমি দেখেছি অনেক ব্যবসায়ীরাও বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে মানুষের জীবনে সবসময় সচ্ছল দিক থাকে না, কখনো অসচ্ছলতা তার জীবনে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে উপদেশ দিতে গিয়ে বলছেন যে অসচ্ছলতা আসার আগেই তোমার জীবনে যে সচ্ছলতা আছে, এই সচ্ছলতাটাকে তুমি মূল্যায়ন করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক,
তোমার জীবনে ব্যস্ততা আসার আগেই অবসরতা তুমি মূল্যায়ন করো। তুমি এখন একটু সময় পাচ্ছ, এই সময়টাকে বেশি থেকে বেশি পরিমাণ দিনের জন্য কাজ করো, ইসলামের জন্য কাজ করো। একটা সময় এমন হতে পারে যে তোমার জীবনে এত ব্যস্ততা আসবে, তুমি নামাজ পড়ারই সময় পাচ্ছ না, আর অন্যান্য দিনের কাজ তো পরের কথা। তো কাজেই তুমি এই যে অবসরতা পেয়েছো, এই অবসরতাটাকে তুমি গনিমত মনে করে, মূল্যায়ন মনে করে, তোমার জীবনে ব্যস্ততা আসার আগেই এইটাকে তুমি কাজে লাগাও। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে উপদেশ দিতে গিয়ে বলছেন, ও হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগেই তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো। মনে রেখো, সবার জীবনে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, সবার জীবনে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে মৃত্যু আসার আগেই এই জীবনকে তুমি কাজে লাগাও, এই জীবনকে তুমি আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্ট মোতাবেক পরিচালনা করো। তাহলে তোমাকে আফসোস করতে হবে না, তোমাকে বৃদ্ধকালে আফসোস করতে হবে না। তুমি যদি ওই সময় ইবাদত কমও করতে পারো, এরপরেও যৌবনকালের ইবাদতের সাথে সামঞ্জস্য করে বৃদ্ধকালে আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণই নেকি দান করবেন। আর বৃদ্ধকালে কেউ হাজার হাজার নেকের কাজ করতেছে, যৌবনকালে করে নাই, তাহলে ওই বৃদ্ধকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই কম মূল্যায়ন, খুবই কম মূল্যায়ন, খুবই কম মূল্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা শুনলাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।